বন্ধুর মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে আরেক বন্ধু। কি অবাক হয়েছেন? পঞ্চম শ্রেণীর ওই কিশোরী স্কুলে যাওয়ার পথে স্থানীয় যুবদল নেতা বাকের বন্দুক সে কিশোরীকে ছলে বলে কৌশলে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত বন্ধু পালিয়ে যায়। বন্ধুর ছদ্মবেশে শত্রু, স্কুল পথে শৈশব নষ্ট কিশোরীর, যেন এখানেই ঘটল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঘটনা ৯-এর এক ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। সকালে গাড়িলিয়া বাইরে আছি, বাইরানোর পরে আমি আইসি কত মনে করেন ১:৩০ বাজে বাইরে আইসি। এখানে আসার পরে মনে করেন কইতে আছে মায়া দেখতে আসি না, মায়া স্কুলে জানি। আমি আবার মনে করেন কি প্রাইভেট মাস্টারের কাছে ফোন দিছি, তাই প্রাইভেটে আসেনি। স্কুলে ফোন দিছি, তাও বলতেছে আসেনি। তাইলে মায়া গেল কই, আবার ওই হারুন ভাই মায়া আছে, ওর সাথে যায় স্কুলে, আবার গেছে ওর বাসায় নাই। পরে আসার পরে একজনে বললো যে আপনার মেয়ে বাখারের ঘরে। তো কিসের বাখারের ঘরে? আমি যাই, যা দেখলাম কি বাখারের দরজা মধ্যে বন্ধ করা, তাদাম ঘরে মনে করেন কি সর্বসাইডে কাপড় খাতা খুতা দিয়ে কম্বল টম্বল দিয়ে কি চাপায় রাখছে। দরজা খোলার পরে আমি আর ভিতরে ঢুকিনি, না ঢুকে বাইরে এসে বাইরে যাই হোক, হয়তো আমার বন্ধু মানুষ হয়তো আর ওরা যে জিজ্ঞাসা করবো এটা কিন্তু আমার বিবেকে ধরে না। পরে আমি বাইরে এসে বাইরে এখানে এসে দেখি যে ওর ঘরে দাঁড়াতেন কি পিছন থেকে মেয়ে বাইরে যেতে আসে। পরে বড় বাইরে ফোন দিলাম, ওই ভাই বেড়াদের একবার কাছে ফোন দিছি, ও আর এলাকা নেই, ওই ঘর থেকে ফলে গেছি দেখার ওইটা বইরেছে তা দাম দেশ মনে করেন করে টোয়াইতেছি কেউ নেই। পরে লাস্টে ওরে ওসি স্যারের সহকারে মনে করেন কার্টুন ধরে নামাইছি। এখন এটা মনে করেন কি যেভাবে সুস্থ বিচার হয় এটাই আমি চাই। এ ঘটনায় স্থানীয়রা বলছেন রাজনীতির আড়ালে ধৃষ্টতার সীমা অতিক্রম করল এই নেতা। একটি স্কুল পড়ুয়া শিশুর উপর এমন ধরনের নৃশংসতা পুরো এলাকাকে স্তম্ভিত করেছে। ভুক্তভোগীর বাবার ভাষ্য মতে অভিযুক্ত যুবক আগেও তার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। এই অবস্থায় পরিবারের আর্তনাদ এবং তাদের অনুরোধ এই ঘটনার ন্যায় বিচার যেন দ্রুত হয়। স্কুলে মায়েরা কোথাছে তোর আপু স্কুল আই নাই, আমি কি করছি প্রতিদিন স্কুলে যাই, স্কুলে জানাই তুই ফেরাবেটে গেছো, ফেরাবেটে গেছি, ফেরাবেটে টালা মারি না ঘরে। পরে কথার পর আমি গোসল করছি, গোসল করে নামাজ পড়ে মজু করছি। এর মধ্যে কই না এর বউজন বাড়িতে নাই, আগে পরে মানুষে কিছু কথা আমার জানাইছে, তো আমি একটু যাই দেখি। পরে গেছি, যাই হের ফাঁসের ঘরে, হের বাইর ঘর, ফাঁসাফাঁসি ঘর তো জোর ঘর, কারণ টিনের তুরুক ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে আমি চাইছি যে কাঠের লাগে দিয়া খাতা টাঙাই লইছে, আর এই তুরুক ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে আবার গাঞ্চা টানাই দিছে। আর মায়ের জুতা নিছে, ওই জুতার এখনো পাত আছে, জুতা মায়ের নিছে। দেখাতে আমি ছায়া রয়েছি, আবার টেনশনে করে যে ফোলা বাজার তো নাই, কই থাক আই আয়ুক, আমি আগে ছায়া রয়েছি। তার মানে দেখছি মায়েরা খাটের ফতে নামছে, নামার পর ওই আবার খাটের ফল আবার মায়ের উঠাইছে রি, তখন আমি বাড়িয়েছি, ওই গর্তন ফাঁসের গর্তন বাড়িয়েছি। আই আমার দেওয়ার আইসারি, তো আমার দেওয়ারের আমি কইলাম কই এই ঘটনা। ঘরের ভিতরে মায়ের নামছে, নামার পর আবার উঠাইছে, জামা গাতা ছিল মায়ের, জামা গা ছিল, জামা গাই সালোয়ারের পরনে আপনি রাস্তায় ধরে উড়াইছে হিয়া খাটের উপরে উঠেছে। এবারে পদ্মা তো দেওয়াই নেই, পদ্মা দেওয়াই না, আমি আর বাড়ি এসেছি। আমার মনে তো হয়েছে যে অনেক কিছু। হ্যাঁ ৯টা বাজে মেয়েটা গেছে, 2টা হ্যাঁ। আমরা তো জানি যে মায়া স্কুলে যা, প্রতিদিন প্যারাবিডে যা, স্কুলে যা। মামলার এজাহারে বলা হয়েছে ওই দিন সকালে মেয়ে জনৈক প্রথমা বাড়ির সামনে কাঁচা রাস্তা দিয়ে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার সময় পূর্ব হইতে ওত পেতে থাকা আসামি বাকেরের সাথে দেখা হয়। এ সময় অভিযুক্ত বাকের কিশোরকে স্কুলে যেতে না দিয়ে ভুল বুঝিয়ে বসত ঘরে নিয়ে যায়। পরবর্তীতে আসামি কিশোরীর সাথে বিভিন্ন ধরনের প্রলোভনমূলক কথাবার্তা বলতে থাকে এবং তার সাথে খারাপ কাজ করার প্রস্তাব দেয়। ভুক্তভোগী অভিযুক্ত প্রস্তাবে রাজি না হলে মুখ চেপে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।